সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আমার ডানে এবং বামে যাদেরকে দেখছেন খেলাধুলার জন্য তারা প্রায় অলরেডি 35-40 বছর যাবৎ লেগে আছেন খেলাধুলার সঙ্গেই। খেলাধুলাটা বলতে বিশ্ব বাজারে যে খেলাগুলো আপনারা দেখেছেন, বিশেষ করে ফুটবল। আর আমাদের গাইবান্ধা জেলায় আমরা গাইবান্ধার বিশেষ করে এই মাটিতে আমরা যে ক্লাবগুলো দেখেছি তার ভিতরে নামকরা কিছু ক্লাব এবং একটি ক্লাব থেকে যে ব্যক্তি প্রধান হিসেবে রয়েছেন আমরা এবং তার সাথে একটু কথা বলবো। আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি গাইবান্ধা জেলার সর্বপ্রথম কোন ক্লাব থেকে আপনি খেলেছেন? আমি সর্বপ্রথম আবাহনী ক্লাব থেকে খেলেছি। আচ্ছা, আবাহনী ক্লাব থেকে খেলাধুলার পর থেকে এই যে আজকে আপনি গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আপনি অনেক কোর্স দিচ্ছেন অনেক ছোট বাচ্চাদেরকে, কিশোর কিশোরীদেরকে। আচ্ছা, আপনি এখন আপনার বর্তমানে এইটার উপরে আপনি কি করতে চাচ্ছেন একটু যদি বলতেন। আমি মূলত গাইবান্ধাকে আরও উপরে নিয়ে যেতে চাচ্ছি যে, এবং গাইবান্ধা ফুটবল একাডেমি থেকে যে আমরা বিনা পয়সায় এটাকে শেখাচ্ছি। আমি শুধু না, আমাদের একটা বডি আছে 11 জনের, সেই 11 জনেই প্রচুর পরিশ্রম করতেছে। আচ্ছা, এই 11 জনের মধ্যে তিনি প্রধানকে? আমাদের সভাপতি আছে বড় রুবেল ভাই। আচ্ছা। তারপরে আমাদের নুন্নবী ভাই। আচ্ছা। তারপরে আছে দীপু, ইব্রাহিম, আচ্ছা, হিমু, তারপরে আছে হিরু, এইভাবে মণি। হ্যাঁ, তারপরে আমাদের মিডিয়া ম্যানেজার হচ্ছে নাসির। হ্যাঁ, মানে আপনাদের টোটাল এই সংগঠনে আচ্ছা, টোটাল সংগঠনে 11 জন নিয়ে এই সংগঠনটা আপনারা তৈরি করেছেন। এই কমিটির প্রধান উদ্যোগ যে এই গাইবান্ধা জেলায় লুকিয়ে থাকা গাইবান্ধা জেলায় যে সমস্ত প্রতিভাবান ফুটবল খেলোয়াড় রয়েছেন, ছোট যারা ভুলের খেলায় থাকেন তাদেরকে বিশেষ করে এই স্টেডিয়ামে নিয়ে এসে তাদেরকে আপনারা আসলে যেভাবে শিক্ষা দিচ্ছেন, আপনাদের পরবর্তী আশাটা এদেরকে নিয়ে কি করছেন একটু যদি বলেন। আমরা মূলত যে প্রাইমারি স্কুলে যে খেলাগুলো হতো ওখান থেকে বাছাই করতাম। বাছাই করে করে আমরা প্লেয়ার নিয়ে আসছি এবং এই প্লেয়ারগুলো আমরা কোচিং করার পরেই আমরা একে বিকেএসপিতে পাঠাবো, কোথাও ঢাকাও খেলানোর জন্য পাঠাবো, বা যদি সেরকম বয়স একটু হয় তখন আর্মি টিমে পাঠাবো। এইভাবে আস্তে আস্তে উপরের দিকে চিন্তা করতেছি। মানে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে তো আছেই, আমরা এটা আরও আপগ্রেড করতে চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা, যেন বিশ্বের অনেক দেশে তারা খেলতে পারে। যাদের অন্তরে যতটুক আশা, আসলে এই আশা নিয়েই কিন্তু একটা মানুষের ভালোবাসা সৃষ্টি হয়, যার কারণে কোনো কাজে থাকতে হয় না কখনো ভয়। আমি বলতে চাই মানুষের যেন তুলনা নাই, কারণ এই মানুষগুলো দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছে। এবং সেই সঙ্গে আমি এখানে কথা বলবো এখন আমাদের একজন মুরব্বিয়ান একরাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দেখেছি যে এখানে বর্তমানে যারা আছেন সবার মাঝে আপনার বয়সটা অনেক বেশি, কিন্তু আপনি আসলে এই ফুটবল খেলাটাকে আপনি যে প্রাধান্য দিচ্ছেন এবং এই কিশোর কিশোরদের পাশে থেকে যেভাবে দৌড়াচ্ছেন, এতে আপনি কীরকম ফিল করছেন যদি একটু বলতেন। আমি খুব আনন্দ পাচ্ছি এবং আনন্দের পাশাপাশি এদেরকে নিয়ে আমি যে নার্সিংটা করতেছি এদের খুব ভালো লাগতেছে। এরাও তারা নিজেদের শারীরিক ইয়েটাও ভালো লাগতেছে, ওরা করতেছে এবং এরা বাইরে যাওয়ারও একটা সুযোগ এরা করে দিচ্ছে। এই ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আজকে হয়তো আপনারা গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের বিশেষ করে এই আমার বড় সিনিয়র দুজন বড় ভাই, আসলে তারা এই কোর্সটিকে পরিচালনা করেন এবং গাইবান্ধার এই ভাই এইটা যদি একটু নামটা বলতেন। গাইবান্ধা ফুটবল একাডেমি। গাইবান্ধা ফুটবল একাডেমি। এই গাইবান্ধা ফুটবল একাডেমিতে আপনাদের যদি সন্তানরা বিশেষ করে যদি এই খেলাধুলায় যদি অগ্রসর হতে চায়, আমি মনে করি সেক্ষেত্রে আপনাদের একটি মোবাইল নাম্বার আমি সরাসরি আপনাদের কাছে দিতে যাচ্ছি। আপনারা যদি একটু মোবাইল নাম্বারটা সবার উদ্দেশ্যে দিতেন। 01718146243। এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের সন্তানগুলোকে নিয়ে যোগাযোগ করবেন, কারণ খেলাধুলা যদি আপনাদের এই সন্তানরা যদি এগিয়ে আসে, আগামীতে আমাদের দীর্ঘ বিশ্বাস যেমন আজকে বিশ্বের ইতিহাসে বিশ্বকাপ ফুটবল খেলা যেমন অনুষ্ঠিত হচ্ছে, আমি যেমন জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত এই বিশ্বকাপে আমার বাংলাদেশকে কখনো পাইনি। আমি আসলে মহান আল্লাহ রব্বিল আলামিনের দরবারে দোয়া করি যেন এই প্রজন্মরা একদিন না একদিন বিশ্বে মাথা উঁচু করে বিশ্বকাপকে ছিনিয়ে নিয়ে এই বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারে। আমরা এই আশায়, এই বিশ্বাসায় আপনাদের সামন থেকে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের মাঝ থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।